বুধবার অক্ষয় তৃতীয়া আসছে, অক্ষয় তৃতীয়া। তাই যুগ পরিচিতি ভগবান চিন্তা করলেন একটা যুগ পরিচিতি করতে হবে, সত্য যুগ। আর মানুষকে সৃষ্টি দান করলে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা নিতে হবে। তাই ভগবান চিন্তা করলো জলরাশি ও 3 ভাগ জল 1 ভাগ স্থল, পরপর ব্রহ্মা থেকে সৃষ্টি হচ্ছে ঋষিকুল। ব্রহ্মা ভগবানের আদেশে ঋষিকুল সৃষ্টি করছেন। প্রথম সৃষ্টি হলো কোন ঋষি? যে সনাতন ধর্ম বলা হয়, সনক, সানন্দ, সনত কুমার, সনাতন। আমার এক দাদা ভাই নাম সনাতন দাস আছে, সুন্দর সনাতন। আর এই সনাতন ধর্ম থেকে পরপর পরপর বৃদ্ধি পেল। এদিকে ভগবান সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাকে দায়িত্ব দিলেন, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। আর ভগবান কৃষ্ণ নারায়ণের সঙ্গে কথা বলছে, হে বিষ্ণু তুমি পালন করো। আর দেবাদিদেব মহাদেব তুমি সংহার করো। 3 জনকে 3 দায়িত্ব দিল, একজন কিন্তু উনি 3 রূপে বিরাজ হলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মাকে প্রথম কোন ভাষাটা দিলেন? অ উ ম, অম। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণী ওম। এই ওম বাণী প্রণব মহাবাক্য, বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব, সর্ববিশ্বের বিশ্রাম। চৈতন্য চরিতামৃত গ্রন্থে 128 শ্লোকে 514 পৃষ্ঠায় চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি খণ্ডে 7ম পরিচ্ছেদে পাবে ভগবানের এই প্রথম বাণী। আর পৃথিবীর জন্মটা কোথায় পাবে? পৃথিবীর জন্মটা পাবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে 3য় পরিচ্ছেদে 5, 6, 7, 8 শ্লোকে। বাড়িতে কারোর যদি চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লিপিবদ্ধ গ্রন্থ পাও, পৃথিবীর জন্মটা নিয়ে নিও। এগুলো আগে জানতে হবে। পৃথিবীর জন্ম, পৃথিবীর মা বাবাকে, জগতের পিতা যদি কৃষ্ণ হয়, মাতাকে, তাই ব্রহ্মাণ্ড জননী মাতা রাধারানী, গোলকপতি যিনি ভগবান শ্রীকৃষ্ণ। আজকে সেই ওম বাণীতে পেয়ে গেলাম আমরা। ওঙ্কার প্রণব বাক্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দ, ব্রহ্মরূপ। তাই মৃত্যুর সময় কেউ যদি এই ওম শব্দটা উচ্চারণ করতে পারে, জীবনে তাকে আর যমদূত শাসনের দায়িত্বে থাকবে না। তাই আজকে অ উ ম, অ কথার অর্থ কৃষ্ণ, উ কথার অর্থ রাধা, ম কথার অর্থ পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি হলো। মনু থেকে মানুষ সৃষ্টি হলো আলোর দায়িত্বের জন্য। মরীচি ঋষি, কশ্যপ ঋষি, কশ্যপের পুত্র সূর্যদেব, সূর্যের পিতামাতা হলো কশ্যপ অদিতি। তাই সূর্যদেব আলোর দায়িত্ব গ্রহণ করলেন পৃথিবীকে আলো করার জন্য। ভগবান বলছে আমি তো পৃথিবীটা সবাইকে দান করলাম, পৃথিবীটা তো আমার। তে পৃথিবী দান করার পর পৃথিবী যে ফসল হবে, গাছ আগে না বীজ আগে? বীজ না হলে কি গাছ হয়? তাই ভগবান প্রথম ঐশ্বর্য হলো ব্রহ্মাণ্ড, দ্বিতীয় ঐশ্বর্য হলো বীজ, আর তৃতীয় ঐশ্বর্য হলো সুন্দর শ্রী, চতুর্থ ঐশ্বর্য যশ, পঞ্চম ঐশ্বর্য জ্ঞান, ষষ্ঠ ঐশ্বর্য বৈরাগ্য। তাহলে ভগবান সারা বিশ্বে বীজ ছড়িয়ে দিল আগে। টক ঝাল মিষ্টি যার যেমন দরকার সে তেমন নিয়ে নেবে, তিতা পর্যন্ত। তাই ভগবান বুদ্ধিমত্তা দিয়ে বীজ দিলেন, ভগবান ঘর করতে জায়গা দিলেন। আর কি করলো না, রৌদ্র প্রয়োজন বলে তিনি সূর্যকে সিস্টেম করলেন। সূর্য এলো পৃথিবীতে। আর এদিকে কলকারখানার জন্য বিশ্বকর্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মার নাভিকমল থেকে সৃষ্টি হলো বিশ্বকর্মা। আর বিশ্বকর্মার 2 কন্যা ছিল। সে সূর্যদেবকে বিবাহ করলো একজন সংজ্ঞা, আর মহিষ্মতিকে বিবাহ করলো প্রিয়ব্রত। এই প্রিয়ব্রত 7 দিন পৃথিবীকে আলো করে রেখেছিল, দিন রাত। ভগবান চিন্তা করলো আরে প্রিয়ব্রত আলো করছে, ব্রহ্মা বলছে আরে এমন করে আলো করলে পৃথিবীতে অন্ধকার প্রয়োজন না, দরকার নেই। অন্ধকার দরকার তো। অন্ধকারের জন্য ভগবান বুদ্ধিমত্তা দিয়ে 7 দিন একটানা আলো ছিল, আলোটাকে বন্ধ করলেন, অন্ধকারে রূপান্তর করলেন। প্রিয়ব্রত এমন সাধনা করছিল, তার রথ উঠলেই
সূর্য যদি ডুবে যায় পৃথিবী আলো হতে লাগলো আবার, তাই তার নাম ছিল প্রিয়ব্রত। আর প্রিয়ব্রতের ষোড় ছিল সূর্যদেব। এইভাবে পৃথিবীর প্রারম্ভে এক এক লোককে এক এক দায়িত্ব দিল। সূর্যের পুত্রের নাম যম, যমকে শাসনের দায়িত্ব দিল। যারা কোনোদিন একবারও ভুলেও হরিনাম করবে তাদের জন্য যমের শাসনের দায়িত্ব দিল। আর যারা হরিনাম করবে তাদের কি হবে? তাদের কি হবে? যম শাসন আছে নাকি? হ্যাঁ কি না? যারা হরিনাম করবে, যারা হরিনাম শ্রবণ করবে তাদের কোনোদিন যমের শাসনের আওতায় থাকবে না। সব তথ্য ভগবান দিচ্ছেন সবাইকে। আমরা কতটুকু নিতে পারছি? ব্রহ্মা থেকে সৃষ্টি হলো কে? না, পৃথিবীতে ভাগবত পাঠাতে হবে। এখন এ ভাগবত তো 1 লক্ষ শ্লোকে 4টা শ্লোক মাত্র ব্রহ্মাকে দিয়েছে, কিন্তু ব্রহ্মা থেকে আবার সৃষ্টি করাতে হবে, পৃথিবীতে ভাগবত পাঠাতে হবে। পৃথিবীতে কিভাবে ভাগবত এলো? তাই ব্রহ্মা থেকে সৃষ্টি হলো বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনির পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র কে বলবে? পরাশরের পুত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, পরাশরের পুত্র। তাহলে পরাশরের পুত্র কাকে পাওয়া গেল? ব্যাসদেব। ব্যাসদেব তিনি নারায়ণের অবতার। আর এই ব্যাসদেব ধীরে 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 করে তিনি গ্রন্থ রচনা করতে শুরু করলেন। 1 থেকে শুরু করে 17টা পুরাণ রচনা করলো। কটা রচনা করলো? 17টা পুরাণ। কিন্তু ব্যাসদেব আজকে মনের আনন্দ না পেয়ে একটি গাছতলায় মুহ্যমান হয়ে বসে আছে। তাহলে ব্যাসদেবের গুরুদেবকে আমরা গুরু ছাড়া কি কোনো কর্ম করতে পারবো? প্রত্যেকের গুরু আছে তো কি? তাহলে কলিযুগের ভগবানের গুরুদেব আছেন, তিনি ভগবান হয়ে গুরু স্বীকার করেছেন। তাই গঙ্গাধর দাস পণ্ডিত, ঈশ্বরপুরী, কেশব ভারতী, আমার পতিত পাবন গৌর সুন্দরের গুরু রূপে তিনি জগতে প্রকাশ হয়েছেন। আজকে ব্যাসদেবের গুরুকে নারদ। খুব সুন্দর উত্তর, শ্রোতারা মন দিয়ে শুনে বুঝি, না হলে উত্তর দেওয়া দুঃসাধ্য। ব্যাসদেবের গুরুদেব নারদ। উনি এখন একটি গাছতলায় মুহ্যমান হয়ে বসে আছে। পৃথিবীতে কি করে ভাগবত এলো তার কথা বলছি। মুহ্যমান হয়ে বসে আছে আর নারদ চিন্তা করছেন, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরায়েৎ। আরে আরে নারদ, নারদ চিন্তা করলেন, ব্যাস পুত্র আমার, তুমি নারায়ণের অবতার, তুমি স্বয়ং নারায়ণ, নারায়ণের অবতার, তুমি নরের উত্তম, যার কণ্ঠে সরস্বতী বিরাজমান, তবু তুমি মুহ্যমান। বলো 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 ব্যাস, কি হয়েছে তোমার? গুরুদেব গুরুদেব গুরুদেব, হরে কৃষ্ণ। কিছু বলবেন? গুরুদেব আপনি দয়া করুন, আমার এই মনের কথা আমি বুঝতে পারছি না, কেন আমার মন এমন করে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। 17টা পুরাণ রচনা করলাম, তবু কেন আমার মনের মধ্যে আনন্দ জাগছে না? গুরুদেব আপনি দয়া করে বলুন। এমন সময় নারদ মুনি তার দিব্য যোগ বলের দ্বারা তিনি বলে, পুত্র তুমি একটু অপেক্ষা করো, আমি একটু তোমার এই মনের অন্তরের ভাষাটা আমি যোগের দ্বারা জানি। তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পর তিনি জানতে পারলেন যে দেখো দেখো ব্যাস, দেখো পুত্র, তুমি নারায়ণের অবতার, কিন্তু তবু তুমি যিনি পৃথিবীর কর্তা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যে পৃথিবীর সর্বকারণের কারণম, তার কথা সৃষ্টি জন্মলীলা থেকে অন্তর্ধান পর্যন্ত তোমার কোনো গ্রন্থেই দেখতে পেলাম না। নারদ 17টা পুরাণ যোগের দ্বারা দেখে নিলেন। করেছো কোথাও কোথাও অংশ, কোথাও আংশিক, কোথাও অর্ধেক,
কোথাও 3 ভাগ, কিন্তু কোন গ্রন্থে আবির্ভাব লীলা থেকে অন্তলীলা পর্যন্ত তুমি করনি, তাহলে তুমি কি করে সুখ পাবে? যার নুন খাই তার গুণ গাইছো না, এদিক ওদিক করছো। তাই তোমার কর্তব্য পৃথিবীর জন্য কিছু সৃষ্টি করা, যেটা মানুষ জানতে পারবে পৃথিবীর মাতা পিতা কে, জলের বাবার নাম কি, সূর্যের বাবার নাম কি, আর সূর্য বা কথা থেকে সৃষ্টি হলো, সূর্যের এই রশ্মি আমরা কি পাচ্ছি, এটা কার আলো, জম কেন পৃথিবীতে সৃষ্টি হলো, এভাবে এত কি সৃষ্টির কি প্রয়োজন ছিল? জম না থাকলে তো আমাদের মৃত্যু হতো না। তাহলে কত প্রশ্ন আছে, কিন্তু মৃত্যু কার হবে? যে কোনোদিন ভগবানের নাম স্মরণ করলো না তাদের মৃত্যু হবে। যারা ভগবানের নাম শ্রবণ করবে, যারা ভগবানের নাম করবে, যারা গুরু আশ্রয় নেবে, তাদের মৃত্যু বলে ভাগবতে লেখা নেই। ও দয়াল গুরু, তাহলে মৃত্যু কাকে বলে জানতে হবে। চির কাঙ্গাল করে দাও ধরা, ভগবান কিভাবে পৃথিবীতে দয়াল চির কাঙ্গাল করে দাও ধরা। এখানে শাস্ত্রকার বলল, যদি কেউ ভাগবত তত্ত্ব শ্রবণ করে, হরিনাম সংকীর্তন করে, গুরু আশ্রয় করে, তাদের মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার জন্য ভাগবত দায়িত্ব নিলেন। আর ভাগবত হলো স্বয়ং ভগবান। আর ভগবান যেটা বলে গীতাতেও বলেছেন, কি বলেছেন? আমি সূর্য, আমি ঝড়, আমি ঝঞ্ঝা, আমি সেনাপতি কার্তিক, আমি প্রহ্লাদ, আমি যম, আমি বজ্র। যে আমার শরণাপন্ন হয় আমি তাকে বজ্র দিয়েও নিধন করি না, আমি তাকে যম হয়ে মৃত্যুদণ্ড দেই না, আমি ভয়াল ভয়ঙ্কর মহাকাল, কালেরও কাল, আর আমি শীতল, আমি সবার পিতা। যে আমাকে শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কি? তাই শরণ করো যিনি অন্নদাতা, যিনি জগতের পিতা, যিনি যার কথায় সূর্য উঠছে, যার কথায় বাতাস বইছে, যার কথায় বৃষ্টি হয়, যার কথায় জগৎ চলে, এক কথায় অন্নদাতা, সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান কৃষ্ণের চরণে সবাই প্রণাম জানানো উচিত। আজকে অনেকে পিতা পরমেশ্বর করে তিনি চলে যাচ্ছেন না। আজকে আমার ব্যাসদেবকে, ভগবান ব্যাসদেবকে, যিনি নারায়ণের অবতার, স্বয়ং ভগবান নারায়ণ, তিনি লিখার জন্য পৃথিবীতে দায়িত্ব দিলেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, বেদব্যাস, তিনি সেই বেদকে বিভাগ করেছিলেন বলে এই রকম এত বড় নাম। তারপর তিনি ভাগবত রচনা শুরু করলেন। তাই সর্বশাস্ত্র সার শিরোমণি ভাগবত গ্রন্থখানি, 4 বেদ সার নবনীত। এই মুহূর্তে আমার 4 বেদকে নিজড়িয়ে, 17টা পুরাণকে নিজড়িয়ে তিনি একটি গ্রন্থ উপহার দিলেন জগতের জন্য। যে গ্রন্থটা সর্বপ্রথম পাঠ করলেন জগতের জন্য, আর যিনি যাকে পাঠ শ্রবণ করালেন তিনি হলো 7 দিন একটানা পাঠ শুনেছিলেন। সর্বপ্রথম আমাদের এই পৃথিবীতে পরপর কয়েক জায়গায় ভাগবত পাঠ শুরু হলো, কিন্তু আমরা জানলাম কার বদন থেকে? না, ভগবান যিনি ব্যাসদেব রূপে প্রকাশিত হলো, পূর্ণ গ্রন্থ প্রকাশ হয়ে গেল 8000 শ্লোকে পৃথিবীর জন্য। এই মুহূর্তে কোন রাজা বিপদে পড়ে গেছে, 7 দিন পরে তার মৃত্যু হবে। বলতো আমরা কি জানি আমাদের নিজেদের আয়ু কতটুকু? আমরা কি বলতে পারবো? এই মুহূর্তে এই আয়ু গণনা হচ্ছে। আয়ু গণনা হতে হতে রাজা পরীক্ষিত তিনি এই পৃথিবী মণ্ডলে যখন পদার্পণ করলেন, রাজ্য অভিষেক হয়ে গেল, দাদু যুধিষ্ঠির রাজ্য দিয়ে চলে গেলেন, আর রাজা পরীক্ষিত পৃথিবীর রাজা বলে প্রমাণিত হলো। ক্ষিতি মণ্ডল, ক্ষিতিশ্বর রাজা পরীক্ষিত পৃথিবীর রাজা হলো, একজনই রাজা। তিনি পৃথিবী মণ্ডল ঘুরতে ঘুরতে কলিযুগের সঙ্গে দেখা হয়ে গেল। কলিযুগ আসবে, কলিযুগের শাসন করে তিনি কলির থেকে রেহাই পাবার উপায় বের করে নিলেন। কলিকে 4 জায়গায় স্থান দিয়েছিলেন। কলি আবার ইচ্ছা করে স্বর্ণতে স্থান নিয়ে তিনি সারা পৃথিবীকে গ্রাস করার চেষ্টা করলেন কলি। আর এদিকে যখন পরীক্ষিত মহারাজের সঙ্গে
তর্কযুদ্ধ বা অস্ত্রযুদ্ধে পরাজিত হয়ে গেল কলি, তখনই বলছিল প্রভু আমাকে 4 জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দিও না, না তোমাকে বাঁচিয়ে রেখে কি লাভ হবে, না লাভ একটা আছে। কলিযুগ ভয়ঙ্কর, কলিযুগের মানুষ তারা অপরাধে পূর্ণ হয়ে যাবে, 3 পায়ে অধর্ম দাঁড়িয়ে। তাই যারা ঈশ্বর চিন্তা করবে তাদের জন্য আমার কোনো শাসন থাকবে না। অতএব কলিকে বাঁচিয়ে রাখার একটাই উপায় বের করলো পরীক্ষিত মহারাজ, যে ঈশ্বর চিন্তা করা তো জগতের মঙ্গল। কুলং পবিত্র জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা স্বর্গস্থিত পিতরপি ধন্যা যশাসুত বৈষ্ণব নামদেহ। একজন যদি বৈষ্ণব পৃথিবীতে যদি ঈশ্বর চিন্তা করে তাহলে কিন্তু জগতের কল্যাণ হয়। আজ রঙ্গিন বসানে ভাগবত কথা হচ্ছে, জগতের কল্যাণ হচ্ছে। তাহলে পরীক্ষিত মহারাজ সেই চিন্তা করে এমন একটি সুযোগ দিলেন, আর সেই সুযোগে কলি এমন একটি সুযোগ নিলেন যেটা অল্প সময়ে বলতে পারছি না। কলি পরীক্ষিত মহারাজকে 7 দিনের মৃত্যুদণ্ডের দণ্ডিত করে দিলেন। তার ঈর্ষা হিংসা, তখনই পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল 7 দিন পরে মৃত্যু হবে। আর কেউ কি জানতে পারবে কদিন পরে মৃত্যু আছে? আর কেউ বলতে পারবে? তাহলে জীবনের অন্তিম সময় কি করা উচিত? তখনই পূর্ণরূপে 18,000 শ্লোক ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ সুখ মুখ বলছে, নিগম কল্পতরুর গলিত ফলং সুখ মুখাদ দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমলায়ম মুহুর মুহুর রসিক ভুবি বাবুকা। ভগবান কৃষ্ণচন্দ্র সুখদেব গোস্বামী মায়ের গর্ভে ছিলেন। সেই মায়ের গর্ভ থেকে যখন পরীক্ষিত মহারাজ 7 দিনের ভাগবত গৌর মুখের কাছ থেকে শুনতে পেল 7 দিন পরে মৃত্যু, এখন পরীক্ষিত মহারাজ চিৎকার করছে, ওগো কে কোথায় আছো গো? আমার জীবনের অন্তিম মুহূর্তে রাজা প্রজা যদি কোনো অন্যায় করে, রাজা শাসন করে, আজকে আমি রাজা হয়ে যে অন্যায় করেছি, আমি সিংহী মুনির পিতা শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি যে অভিশাপ দিয়েছিল, আমি শ্রমিক মুনির গায়ে মৃত সর্প দেওয়ার জন্য আমার 7 দিনের মৃত্যুর কথা বলা হয়েছে, 7 দিন পরে আমার মৃত্যু হবে তক্ষক দংশনে। এমন কেউ আছো যে আমার এই অন্তিম সময়ের জীবনে কি করা উচিত? সঙ্গে সঙ্গে কেউ বলল যজ্ঞ করো, কেউ বলল তপস্যা করো, কেউ বলল দান করো। এই মুহূর্তে বিভ্রান্তের সময় ভগবান কৃষ্ণচন্দ্র শুকদেব গোস্বামী মায়ের গর্ভে 16 বছর ছিলেন, ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী। আর সেই শুকদেব গোস্বামী এই মুহূর্তে তিনি ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে পৃথিবী মণ্ডলে পদার্পণ করলেন, যে সময়টা কোনো মায়া ছিল না। প্রথম প্রশ্ন নববিধা ভক্তিতে পাওয়া যায়, শ্রবণ করে পৃথিবীতে কে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়েছিল? পরীক্ষিত। সঠিক উত্তর। কীর্তন করে জগৎকে আনন্দ দিয়ে কে ভগবানকে লাভ করিয়েছিলেন ও নিজে করেছিলেন? কীর্তন করে শুকদেব গোস্বামী। সুন্দর উত্তর। স্মরণ করে ভগবানকে লাভ করেছিলেন জগৎকে জানানোর জন্য। শ্রবণ, কীর্তন, আবার স্মরণ। তাহলে স্মরণ করলে ভগবানকে লাভ করা যায় না? হ্যাঁ। তাহলে তিনি কে ছিলেন? প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ। স্মরণ করে তিনি পৃথিবীতে ভগবানকে লাভ করেছেন, দর্শন করিয়ে দিয়েছেন। এরপরে সেবা করে, এরপরে কি করলো? সেবা করতে হবে। নববিধা ভক্তির 4 নম্বর স্তরে আছে সেবা। আমাদের এই ঘরে ঘরে একটু সেবার আয়োজন করতে হবে। তুলসী সেবা, গুরু সেবা, পিতামাতা সেবা, অতিথি সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, নরনারায়ণ সেবা, সেবা 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 করতে হবে। তাহলে সেবা করলে কি লাভ হবে? কি লাভ হবে? ভগবানকে লাভ করা যাবে। তা সেবাতে কে এসেছিল? মাতা লক্ষ্মীজি, বৈকুণ্ঠের ঈশ্বরী মাতা লক্ষ্মীজি সেবা করে ভগবানকে লাভ করেছিল। এরপরে অর্চন করার কথা বলা আছে। অর্চনা করতে হবে। সেবা, অর্চন, সেবা করতে করতে অতিথি সেবা, নরনারায়ণ সেবা, বৈষ্ণব সেবা, তুলসী সেবা, সেবা হয়ে গেল। এবারে ভগবত অর্চন।
অর্চন করতে হবে। তাহলে অর্চন করতে করতে নববিধার ভক্তিতে 5 নম্বরে কে পেয়ে গেল ভগবানকে? পিথু মহারাজ। বাহ, খুব সুন্দর উত্তর। কে বলছে গো এতগুলো নাম? 5 পর্যন্ত চলে গেছে, খুব সুন্দর নাম। নামটা বলবে কিন্তু। এখন আর 4 নম্বর আছে। 6 নম্বরে বলছেন যে 6 নম্বরে ভগবানকে বন্দনা করে, বন্দনা, তিনি সারাদিন বন্দনা করতে পারতেন না। সারাদিন তার রাজকার্য সেরে, মন্ত্রীর কার্য দায়িত্ব সেরে রাত 12টার পর গোপনে ভগবানকে বন্দনা করতেন। হে ভগবান, আমার কি কোনোদিন প্রকাশ্যে তোমার বন্দনা করা যাবে না? একটা বার যদি হরি বল বলে বলি, 5 জায়গা থেকে লোক বলবো, ও হরি বল বলছিল, ও কৃষ্ণ ভক্ত, ওকে মেরে ফেলো। তাহলে আমাকে গোপনে বন্দনা করতে হবে। তাই তোমার যা ইচ্ছা আমি গোপনেই বন্দনা করছি। তাই তিনি বন্দনা করতেন। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি বেদা ভেদ গান, হও সবে আগন, সাথে আছে ভগবান হবে জয়, একদিন জয় হবেই। ধর্মেতে ধীর হও, গোপনে, তিনি গোপনে সেবা করতেন। তাই সেই গোপন সেবাটা কে করত? যা ভগবানকে লাভ করেছিল অক্রূর। বাহ, সুন্দর উত্তর। আমার মিঠু মা মনে হয় মিঠু দাস, খুব সুন্দর। আর 3 নম্বর আছে, যদি এই 3 নম্বরটা কেউ বলতেও পারো, আমি সবার জন্য সুযোগ। দাস্যভাবে ভগবানকে পেয়ে লাভ করেছিল, দাস্যভাবে ভগবানকে লাভ করেছিল। তাহলে দাস্যভাবে লাভ করেছিল হনুমান। প্রায় সবগুলো বলতে চলেছে, আর 2টো আছে মাত্র, এই 2টো ঠিকঠাক বলতে হবে কিন্তু। হনুমান, তাহলে হনুমান কি দেখিয়েছিল না? ভগবান কোথায় থাকে ত্রেতা যুগে, ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবানের কাজ কি, ভগবানকে কি কেউ দেখেছো? ত্রেতা যুগে ভগবান কোথায় থাকে জানিয়েছিল। তাহলে ভগবান কোথায় থাকেন? বক্ষ মাঝে। বুক চিরে দেখেছিল হনুমান, সীতারামকে দেখেছিল কিনা? তাহলে আমাদের বাড়ির কতজন? আমরা কি বলবো? ভগবান যদি না থাকে, এই অধম মুরারি কি কথা বলতে পারবে? পারবে না। তাহলে অধম মুরারিকে নিয়ে, ভগবানকে নিয়ে বাড়ির কতজন হিসাব করতে হবে? বাড়ি যদি 10 জন থাকে, ভগবানকে নিয়ে হিসাব 12 জন। যদি করবি রে হরি সাধন, দেহ তত্ত্ব আগে জানলে মন, দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন স্থানেতে বৃন্দাবন, দেহের মধ্যে বিরাজ করে শ্রী রাধা মদন মন। বলো রাধে রাধে, রাধে রাধে, বলো জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভগবান হলো সবার হৃদয় বিরাজমান। তারপরে 8 নম্বরে দাস্য রূপে ভগবানকে লাভ করেছিলেন। কে করেছিল 8 নম্বরে? দাস্য রূপে, দাস্য রূপে হনুমান, আর সখ্য রূপে অর্জুন। বাহ, 8টা হয়ে গেছে, আর একটা বাকি। সখ্য রূপে অর্জুন। ভগবান বলছে পুত্র রূপে, পতি রূপে, সখা রূপে, স্বামী রূপে, যেভাবে আমাকে ডাকো না কেন আমি তার আছি। কেউ পুত্র রূপে ডাকতে পারো, কেউ পতি রূপে ডাকতে পারো, কেউ সখা রূপে ডাকতে পারো, কেউ বন্ধু রূপে ডাকতে পারো। সখা মানে বন্ধু একই। তাহলে অর্জুন এরপরে আত্মনিবেদন করে ভগবানকে লাভ করেছিলেন। 9 নম্বর শেষ নববিধা ভক্তি। আত্মনিবেদন করে ভগবানকে লাভ করা যায়। তাহলে শ্রবণ, কীর্তন, মঙ্গল, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। আত্মনিবেদন করে কে পেয়েছিল? বলি মহারাজ। সবগুলো একজন বলে দিলে। বাহ, অনেকে জানো, হয়তো সাহস করছো না, কিন্তু একসঙ্গে একজনই 9টা প্রশ্নের উত্তর খুব সুন্দর পেলাম। তাই সবার জন্য রইল আমার ভালোবাসা। আর আগামী দিন আপনাদের জন্য অনেকটা সময় দিতে পারবো। আত্মনিবেদন বলি মহারাজ, এই ভাগবতকে আমরা সবাইকে ভগবান রূপে জ্ঞান করব। ভগবান কটা অক্ষর? 4টা অক্ষর। ভগবান, ভগবানকে কি দেখা যায়? ভগবান কোথায় থাকেন জানা গেল হৃদয়ে। আর ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, দন্তন মানে জল। কোন বস্তুতে ভগবান নেই? যে বস্তুতে ভগবান নেই সেটা হচ্ছে মৃত। অতএব
অতএব ভগবান ছাড়া আমরা পথ থেকে অচল। এই মুহূর্তে আমরা ভগবানকে লাভ করার উপায় খুঁজলাম। স্মরণ করে বন্দনা করে নববিধা ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায়, যে কোনো একটা ধরে নাও। আর তোমাদের আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে গেলাম। ঠিক সন্ধিক্ষণে আজকে যেমন আরম্ভ হয়েছিল তেমন তো নাকি, না আর আগে? সন্ধিক্ষণে 6টায় ভাগবত কথা শুরু হবে। আর আজকে এই মুহূর্তে আমার এই পৃথিবীর জন্মেতে যে পরীক্ষিত মহারাজ প্রথম মানুষকে সাহস দিয়েছিল, পরীক্ষিত মহারাজের কাছে প্রশ্ন এসেছিল। শুকদেব গোস্বামী বলছে, পরীক্ষিত তুমি ভেঙে পড়ছো কেন? এ পরীক্ষিত মহারাজ, তুমি ভেঙে পড়ো না, তোমার তো 7 দিন আয়ু, মাত্র 48 মিনিট আয়ু আছে। সে ভগবানকে লাভ করেছে নাম করতে করতে। কত সময় আয়ু? 48 মিনিট আয়ু। বলতে বলতে 47 হয়ে যাবে। তো সেই মানুষটার নাম কি যে 48 মিনিট আয়ু আছে? বাবারা বলবে 48 মিনিট আয়ু নিয়ে ভগবানকে লাভ করেছিল, মাত্র 48, 2 দণ্ড। বাবারা কেউ বলবে ওই রাজার নাম কি? জানা প্রয়োজন তো নাকি? 48 মিনিটে ভগবানকে লাভ করেছিল। পরীক্ষিত মহারাজের তো 7 দিন ছিল। তাই পরীক্ষিত মহারাজ ওই কাহিনীটাকে শুনে জগৎকে আনন্দ দিলেন, শ্রোতাকে আনন্দ দিলেন। আর পরীক্ষিত মহারাজ সেই শুকদেব গোস্বামীর কাছ থেকে শুনে নিজে আনন্দ পেয়ে সাহসের বার্তা পেলেন, আর তার কোনো চিন্তা রইল না। তাই একদিন হঠাৎ দেবলোক হেরে যাচ্ছে, দৈত্যলোক জিতে যাচ্ছে। ব্রহ্মার কাছে যে দেবলোক হাহাকার করলো। ব্রহ্মা বলল, যাও, মর্তভূমিতে এক রাজা আছে, আমি নাম পেয়ে গেছি মনে হয়। বলেছিলে কি নাম? খটাঙ্গ রাজা। বাহ, খুব সুন্দর। খটাঙ্গ রাজা মর্তভূমিতে আছে। তাই খটাঙ্গ রাজার কাছে যাও, আজকে দেবালয় জয়ী হবে আর অসুরের লয় তারা পরাজিত হবে। ব্রহ্মার কাছ থেকে আদেশ নিয়ে মর্তভূমিতে খটাঙ্গ রাজার চরিত্র নিয়ে খটাঙ্গ রাজা এলো। খটাঙ্গ রাজার কাছে এলো দেব সেনাপতি। দেবতাদের দল এসে বরণ করলো যুদ্ধের জন্য সেনাপতিত্বে। আজকে খটাঙ্গ রাজা আনন্দে, মর্তভূমির রাজা দেবলোকে যুদ্ধ করার আনন্দ পেল। আর সেই আনন্দে যুদ্ধ করলো। যুদ্ধে মহাযুদ্ধ হলো। সেনাপতিত্বে খটাঙ্গ রাজা দেবলোককে জয়ী করে দিলেন আর দৈত্যলোককে হারিয়ে দিলেন। এমন সময় খটাঙ্গ রাজা বলছে যে তোমরা জয়ের পতাকা উড়াচ্ছ, আজকে দৈত্যগণ হেরে গেছে, চলো ব্রহ্মার কাছে গিয়ে এই সমাচারটা দেই। আনন্দে ব্রহ্মার কাছে সমাচার দিলেন। ব্রহ্মা বললেন, সত্যি খটাঙ্গ রাজা, তুমি মর্তভূমির রাজা হলেও আজকে দেবসেনা হয়ে জয়ী করেছো, বলো কি বর চাও? সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে হাত জোড়ো করে বলছে, আমি রাজা, আমি পৃথিবীতে আমার কত আয়ু আমাকে বলে দাও। খটাঙ্গ রাজা আয়ু নির্ধারণ করার জন্য দেবলোকের কাছে আবেদন জানালেন। আমি তো রাজা, আমার তো অভাব নেই, আমার জানা দরকার আমি কতদিন পৃথিবীতে বাঁচবো। তাই দেবগুরু বৃহস্পতিকে আহ্বান করা হলো। আর দেবগুরু বৃহস্পতি এই আহ্বানে তিনি খড়ি পেতে ওর আয়ু গণনা করছে। খড়ি পেতে আয়ু গণনা করতে করতে একটি জিনিস পেয়ে গেল, থমকে গেল। দেবগুরু বৃহস্পতি যখন থমকে গেল, দেবগণ বলছে, কি গুরুদেব, ব্যাপারটা কি হলো? আপনি থমকে গেলেন কেন? রাজার দিকে বারবার তাকাচ্ছে। আরে রাজা, আমি কি করে বলবো যে এই রাজার এত কম আয়ু? গুরুদেব, সত্যতা বলতেই হবে। তাই সত্য বলতে গিয়ে কঠোর বাক্যে বলেছিল, আর মাত্র 2 দণ্ড আয়ু আছে। 2 দণ্ড, 1 দণ্ড মানে 24 মিনিট, আরেক দণ্ড 24, 48 মিনিট। বলতে বলতে 47, 46, 45, 44 না টাইম দাঁড়িয়ে হবে কারোর তোরে, তাহলে টাইম তো নেমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে থরথর করে রাজা তিনি অনুরোধ করছে, ওগো দেবগণ, ওগো ব্রহ্মাজি, ওগো দেবগুরু বৃহস্পতি, আমার এই 48 মিনিট সময়, অন্তিম সময়, এত কম সময় আমার কি করা উচিত? আর সঙ্গে সঙ্গে দেবগণ বলল, ওহে রাজা, আমরা ভাষা পাচ্ছি না, আমাদেরকে জয়ী করে দিয়ে তোমার 48 মিনিট পরে মৃত্যু, এটাও আমরা সহ্য করতে পারছি না। তবে এই অন্তিম
এ তো নিয়তির বাক্য, একে তো কেউ খণ্ডন করতে পারবে না। তবে একটা রাস্তা আছে, যদি তুমি বিষ্ণু স্মরণ করো। তাই তিনি বিষ্ণু স্মরণ করেছিলেন, আর বিষ্ণু স্মরণ করে তিনি তার জীবনের ভাগ্যকে পরিবর্তন করেছিলেন। যেই না বিষ্ণু স্মরণ হলো, টাইম তো চলে যাচ্ছে। জমদূত এসে খটাঙ্গ রাজাকে তার দুধকে দিয়ে নেওয়ার চেষ্টা করলো, খটাঙ্গ রাজার কাছে যেতে পারলো না। তাই সময় পার হয়ে গেল। বিষ্ণু নামের এমন মহিমা, যমদূত যমরাজ ওদেরকে শাসনের বাধা থেকে মুক্তি দিলেন। তাই 24 মিনিট আয়ুতে, 48 মিনিট আয়ুতে যদি নাম স্মরণ করে ভগবানকে লাভ করা যায়, ভাগ্য নির্ধারণ বাক্যকে পরিবর্তন করা যায়, তাহলে আমরা চির সময় যদি হরিনাম নিয়ে মেতে থাকি, আর সেই হরিনাম আমাদেরকে একদিন নিজের ঘরে পাঠিয়ে দেবে, আর সেই নাম আমাদের জয়ের রাস্তায় পৌঁছে দেবে। ঘর আমাদের গোলকে, এসেছি ভুলকে, যেতে হবে গোলকে। তাই শ্বশুর বাড়ি, বাপের বাড়ি পাওয়া যায়, নিজের ঘর কোথায়? নিজের ঘর হলো গোলকে। অতএব আজকে এই ভাগবত তত্ত্ব দিয়ে আপনাদেরকে আর কিছু গান হয়তো ওনারা করবেন, তাই সময় বড় পরবর্তী। হ্যাঁ, প্রস্তুত হয়ে গেছে। আমি এই মুহূর্তে বিশ্রাম দিলাম, যে আমার ভাগবত এই মুহূর্তে আজকের জন্য বিশ্রাম। আপনারা দয়া করে একটু গান বা যে কোনো শ্রবণ করবেন। আর যদি কেউ ভাগবত প্রণাম করতে চাও, তাহলে বলো বৃন্দাবন বিহারী লাল কি, আজকের আনন্দ কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি, গৃহস্বামী কি, শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।